অশালীন। সত্যি এরকম ভিড়, ট্রেন, ছেলেমেয়েগুলো যেভাবে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে সেটা দেখতে বড়ই অশালীন এবং দৃষ্টিকটুও। আর সেটা ওরাও খুব ভালো বোঝে। দুজনেরই বয়স প্রায় 25-এর কাছাকাছি। তাই এই বয়সের অন্তত এইটুকু বোঝে না এটা হতে পারে না। আরে বাবা, কচি খোকা তো কেউই নয়। তাই এখানে উপস্থিত সকলেই বুঝতে পারে ওরা এটা ইচ্ছা করেই করছে। ভিড়ের মধ্যে বাকিদের অ্যাটেনশন সিক করার এটা একটা সস্তার পদ্ধতি। একটা জনপ্রিয় সিনেমা থেকে এটার চল শুরু হয়েছে। আরে বাবা, এটা যে হাম দিল দে চুকে সনমের ইতালির ট্রেন যাত্রা নয়। এটা যে একেবারে 10টা 5টা অফিস করে ফেরা ঘামে ভেজা নিত্যযাত্রী ঠাসা সন্ধ্যা 6টা 35-এর হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল। সেটা ওদের কে বোঝাবে? এই ট্রেনে এসব অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর সেই জন্যই ওদের উদ্দেশ্যে বেশ কয়েকটা অশ্লীল মন্তব্য ভেসে আসতে ছাড়ে না। তবে বেশ কিছু মানুষ মুখে কিছু না বললেও ওদের দেখে উপভোগ করতে থাকে বেশ তাড়িয়ে তাড়িয়েই। তবে মিথ্যে বলবো না, আমিও বেশ কিছুক্ষণ ধরে ওই ছেলেটা আর মেয়েটার দিকে তাকিয়েছিলাম। তবে সত্যি বলতে কি, আমি ওদের দেখে ঠিক উপভোগ করছিলাম না। আমার কেন জানি না মনে হচ্ছে ওদের খুব চেনা চেনা লাগছে। বারবার মনে হচ্ছিল ওদের মুখটা ভারী চেনা। দেখেই মনে হচ্ছে আমি ওকে আগে কোথাও যেন একটা দেখেছি, আর সেটা খুব কাছ থেকেই। কিন্তু কোথায় ঠিক মনে করতে পারছি না। আর সেটাই আমার মনে একটা তীব্র অস্বস্তি তৈরি করে। একবার মনে হয় মেয়েটিকে ডেকে একবার জিজ্ঞাসা করি। তারপরে মনে হয় না, এই অবস্থায় ওদের বিরক্ত করাটা ঠিক না। হোক না, লোকে ওদের নিয়ে যতই হাসাহাসি করুক, ওরা তো একে অপরের সাথে ভালো আছে, সেটাই বা কম কি? হতে পারে এই মুহূর্তটা হয়তো ওদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আর সেটাকে স্মরণীয় করে রাখতেই ওরা এরকম করছে। কে ওদের কি বলবে সেটা মাথায় না এনেই। কিন্তু আমার ততক্ষণে মাথার শিরাগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে, শুধুমাত্র এটা মনে করতে না পারার জন্য যে এই মেয়েটি কে, যাকে এত চেনা চেনা লাগলেও কিছুতেও কেউ সেটা মনে করতে পারছি না। তারপর হঠাৎ করে কি মনে হতেই হাতে ধরা মুঠোফোনের ছবির গ্যালারিটা খুলে বসি। পাগলের মতো খুঁজতে থাকি গ্যালারিতে জমে থাকা ছবিগুলো। আর এভাবেই চলতে চলতে হঠাৎ করে একটা পুরনো ছবিতে এসে আমার চোখটা আটকে যায়। 2012 সালের সেকেন্ড ইয়ারের ব্যাচের গ্রুপ ছবি। কলেজ থেকে একটা এক্সকারশনে সুন্দরবন যাওয়ার ছবি। আর তাদের মধ্যে খুঁজতে খুঁজতে পিছনের সারিতে একটা মেয়ের ওপর চোখটা এসে আটকে যায়। এই সেই মেয়েটা, আমার স্টুডেন্ট। নাম নাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওর নাম শ্রাবন্তী পুরকায়স্থ। মুহূর্তের মধ্যে পুরো অতীত ছবিটা আমার চোখের সামনে ফুটে ওঠে। মনে পড়ে যায় শ্রাবন্তীকে, ক্লাসের মেধাবী ব্রাইট ছাত্রীদের একজন, টেবিল টেনিসে ইন্টার কলেজ চ্যাম্পিয়ন। পড়াশোনার পাশাপাশি ওর পছন্দ ছিল ছবি আঁকা। শুধু মেয়েটা ভালোবাসতো একটা ছেলেকে, খুব সম্ভবত সেটা এই ছেলেটাই ছিল। একবারই আমি ওই ছেলেটাকে দেখেছিলাম, সেটাও এক ঝলক। তবে এখন ওর দিকে তাকিয়ে আমার চিনতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এটা সেই ছেলেটাই। শ্রাবন্তী কলেজের বন্ধুদের সঙ্গে এক্সকারশনে সুন্দরবন যাচ্ছে খবর পেয়ে ওই ছেলেটাও কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি সেখানে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর এভাবেই একদিন রাত্রে ওদের অন্তরঙ্গ মুহূর্তে আমার সামনে ওরা ধরা পড়ে যায়, ঠিক ক্যাম্পাসের পিছনে। ওদের মনে কোনো খারাপ অভিসন্ধি ছিল কিনা সেটা আমার জানা ছিল না। তবে ছেলেটার সাথে কথা বলে মনে হয়েছিল ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র শ্রাবন্তীর সঙ্গে কিছুটা সময় কাটানোর ছেলে মানুষই অ্যাডভেঞ্চারের নেশায় ও সেখানে গিয়েছিল। আর আমার হাতে বেচারা ধরা পড়ে যায়।
আর আমাকেও কলেজের নিয়ম মেনে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একরকম বাধ্য হয়েই ঘটনাটা কলেজ কর্তৃপক্ষ আর তারপর পুলিশকে জানাতে হয়। শ্রাবন্তী সেদিন আমার হাত দুটো ধরে কেঁদে বলেছিল, ওর কথা যেন কাউকে বলবেন না ম্যাডাম, ও তো কোনো দোষ করেনি, ও তো শুধু আমাকে ভালোবেসেছে, তাতে ওর দোষ কোথায়? কিন্তু আমার ওই পরিস্থিতিতে ওর সব কথা মেনে নেওয়া সম্ভব হয়নি, কারণ কলেজের প্রোটোকল মেনে সব মেয়েদের সুরক্ষার দায়িত্ব ছিল আমার ওপর। তবে পরে জানতে পারি শ্রাবন্তীর এক দূর সম্পর্কের দাদার মধ্যস্থতায় বেশ কিছু নগদ টাকার বিনিময়ে পুলিশ ছেলেটির বিরুদ্ধে কেস সাজায় শ্রাবন্তীকে অপহরণের চেষ্টার। আর সেই সাজানো কেসটাই ওই নিরপরাধ ছেলেটার জীবন একেবারে তছনছ করে দেয়। শেষে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে ছেলেটা নিজের সম্মান বাঁচাতে আত্মহত্যা করতে বাধ্য হয়। কথাটা মনে হতেই চমকে উঠি আমি। আবারও তাকিয়ে দেখি ওই ছেলে মেয়ে দুটোর দিকে। দেখি এবার আর ছেলেটা নেই, শুধু শ্রাবন্তী ঠিক ওই একইভাবে দাঁড়িয়ে, যেন ওর পুরুষ সঙ্গীর গলাটা জড়িয়ে রেখেছে ও, মাথাটা রেখেছে ছেলেটার বুকে। তবে ওর চোখটা সরাসরি আমার দিকে, আর তাতে সেই একই প্রশ্ন, ম্যাডাম আমাদের কথা আপনি কাউকে না বললেও পারতেন। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি শ্রাবন্তীর চোখের দিকে। ওর চোখে আমার প্রতি কিছুটা রাগ, আর তার থেকে অনেক বেশি একটা গভীর প্রশ্ন। ওর সেই প্রশ্নের উত্তর আমার কাছে আজ নেই, তবে একটা আক্ষেপ অবশ্যই আছে। আমি আজ নিজেও বিশ্বাস করি ওদের কথা সেদিন আমি পুলিশকে না বললেও পারতাম, আর আমার সেই ভুলটা আবারও আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই শ্রাবন্তী ফিরে এসেছে ওর বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে। আর ওর প্রতিটা পদক্ষেপে ও আমাকে জানিয়ে দিচ্ছে, মাঝের এই 13টা বছরে ও কিছুটা বুড়িয়ে গেলেও ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও আজ ভালো আছে, ওর বয়ফ্রেন্ডের সাথে ওরা খুব ভালো আছে। আমাদের মতো করে না থেকেও ওরা খুব ভালো আছে, আর ওর এই ভালো থাকাটাই যেন আজ আমার বিশ্বাসঘাতকতার প্রতি ওর প্রতিশোধ।